ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر من كسورة إبراهيم المملوك إسلامي لغة شربية الرجل مصطفى في إسلامي أشتق من قلبي تهبني ويفيدني ولغة جلبي بركي هم بركي جلبنا শাওয়াল মাসের ৩ নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাছে করে উপস্থিত করলেন আমিন করলেন ওয়ালা শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ ওই নবীজির দুরূদ করে জেনার উপর আল্লাহ তাআলা ফেরেশতা সমস্ত সৃষ্টি কুল যে নবীর দুরূদ করে আমরা আমাদের সরকার ভাষায় সরকার জবানে ওই নবীজির উপর দুরূদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে তৈরি করেছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ঘর বানাইছে সেই ঘরটা কোথায় সৌদি আরব মক্কায় অবস্থিত যে মক্কার নাম কি ছিল বাংলা আল্লাহ পাক বলে ইন্না আওয়ালা বাইতিন উমিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য একটা ঘর প্রথম নির্মাণ করেছে এই ঘরটা হলো কি বাইতুল্লাহ মানে খানায় কাবা আর খানায় কাবার উপরে সাত আসমানের উপরে একটা জায়গা এই জায়গাটায় আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য একটা কিবলা বানাইছে যে কিবলার নাম কি বাইতুল মামুর বাইতুল মামুর থেকে যদি কোনো ধ্যান বা পাথর কেটে দেওয়া হয় এটা খানায় কাবার উপরে পড়বে তাহলে ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর আর আমার আল্লাহর কিবলা হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ বানালেন আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম যে ঘরটা মাকামু ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে কি আছে স্থান দেওয়া আছে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা মানুষের জন্য ওই ঘর জিয়ারত করা আল্লাহ কি করলেন খরচ করে দিলেন তাদের জন্য ওয়ালিল্লাহি আলা নাসি হিজুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা সমস্ত মানুষের জন্য কি করলেন যে সমস্ত মানুষ যার উপরে অ্যাবিলিটি আছে
সামর্থ্য আছে আল্লাহর ঘর জিয়ারত করা, এদের জন্য আল্লাহ কি করলেন? বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ করে দিলেন। তারপরে খানায় কাবা বাইতুল্লাহ এটা জিয়ারত করা সবার জন্য কি আল্লাহ ফরজ করে দিলেন না। যাদের মাল দৌলত আছে, টাকা পয়সার মালিক আছে, মক্কা মদিনায় যাওয়া, 40 দিন সেখানে অবস্থান করা এবং নিজ পরিবার দেশে চলার মতো যার অ্যাবিলিটি আছে, এদের উপরে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তারপরে এটি দেখলাম যে চট্টগ্রামে একটা 5 তলা না 6 তলা একটা জাহাজ তৈরি হচ্ছে, যে যেখানে ওখানে সফর করে মানুষ কি হজ্জে যেতে পারবে। সুবহানাল্লাহ, একটা ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে 5 তলা 6 তলা একটা কি জাহাজ, যে জাহাজের ভিতরে সব কিছু আছে, ওটা মোবাইলে স্টার করে দেখা যায়, মানে একটা পানি জাহাজ যে ওটার ভিতরে মানুষরা ইচ্ছা করলে যাদের কম সামর্থ্য আছে তারা কি আল্লাহ বাইতুল ব্যবস্থা করতে পারে। এই জন্য আমার আপনার আকাঙ্ক্ষা থাকা দরকার। আল্লাহ রাসূল বলে যার হজ করার আকাঙ্ক্ষা নেই, জিয়াদে মানে আমি আপনি করে মারা যাবো, এজর গেল মারা যাবো, কিন্তু মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। মুসলমানদের জন্য দুনিয়া আশা আকাঙ্ক্ষা তামান্না থাকবে যে আমি হজ করবো এবং আমি যে মারা যাবো শেষ মুহূর্তটা যেন আমার কি শাহাদতি অবস্থায় শাহাদতের পেয়ালা যেন আমি পান করতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতি মৃত্যু দান করেন। হযরত উমরের জীবনের ভিতর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে আসতেছেন। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন, এই জন্য তার খেলাফতের সময় তিনি সবার উপরে একটা ট্যাক্স নির্ধারণ করে দিতেন। ঠিক একজন ইহুদি গোলাম ছিল, সে পঞ্চায়েত বানাতো, তার একটা ট্যাক্স নির্ধারণ করে দিলেন। বারবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিলেন যে আমার ট্যাক্স বেশি হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখতেছি, আমি যে ট্যাক্স নির্ধারণ করেছি এটা কি শরীয়তের ভিতরে আছে, শরীয়তের বাইরে যায়। কিন্তু সে গোলাম রাগান্বিত হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য যখন কি করলেন, মিহরাবের ভিতরে ঢুকতে, এমন সময় সে ইহুদি টুপি করে পাঞ্জাবি করে নামাজের বেশ ধারণ করে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে কি করলেন, একটা চাকু মেরে দিলেন। এই জায়গায় চাকু মেরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যে আল্লাহ আমাকে জিহাদি মৃত্যু দাও। কিন্তু আমি দেখতেছি যে লোক নামাজ পড়তে আসছে, তার দাড়ি আছে, তারপরে মাথায় টুপি, গায়ে সুন্নতি লিবাস, তোমরা একটু খোঁজ করে দেখো সে ব্যক্তি আসলে কি। সবাই যখন ওই বিলাকে ধরলো, ধরার পরে দেখে যে সে একজন ইহুদি মুসলমানের বেশ ধারণ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিল করতে এসেছিল, শহীদ করতে এসেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করলেন, এখানে চাকু লাগার পরে তিনি যেটাই খান সেটাই কি তার শরীর থেকে বাইরে চলে যায়। 2-3 দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কারণ আমার আপনার যদি আশা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ আমাকে জিহাদি মৃত্যু দেয়, যদি আমি জ্বরেও মারা যাই তাও আল্লাহ আমাকে শহীদের মৃত্যু হিসাবে গ্রহণ করবে। কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ আমি যেন মুসলমান তো আছি, কিন্তু আমি যে মরবো আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া করা, আর আল্লাহর কাছে আরেকটা দোয়া করা
যে আল্লাহ মুসলমান আমি সারা জীবন বাইতুল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়লাম, আমি যেন কি করি আল্লাহ খানায় কাবা জিয়ারত করতে পারি। এই দোয়া সবার করা উচিত, কারণ আমি মুসলমান। আল্লাহ যদি কবুল করে নেয়, কারণ টাকা দেখে না, পয়সা দেখে না। যে অনেক গরিব মানুষ আছে বাংলাদেশে, যাদের কোনো অ্যাবিলিটি ছিল না, মানুষের কাছে এই ব্যক্তিটি বড় হজ করে এসেছে। তাহলে আমি আপনি এই হজ করতে যাবো, এটাতে টাকা থাকলেই হবে এমন না, যেতে তাহলে টাকা থাকলে হবে না, যে আল্লাহ যাকে কবুল করবে সেই কি খানায় কাবা যেতে পারবে। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার কপালে হজ কি নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি মুসলমান, তার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, হজ করলো না, সে হজ করলো না, তাহলে আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যায় আর খ্রিস্টান হয়ে মারা যায়, আমি নবী ওই উম্মতের ধার ধারে না। এই জন্য আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে তারা কি করব, আমরা হজ করার নিয়ত করি যে আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, এগুলো সব কি ওয়ারিশ নিয়ে যাবে, আমি যা রেখে যাব সব কি ওয়ারিশানের মাল। হাদিসের কিতাবে লেখে যে তোমার বলতে কি আছে, যে আমার বলতে আমি যেটা খাইছি, যেটা পরিধান করে কি ছিঁড়ে ফেলাইছি, আর পরকালের জন্য যা কিছু রেখে মানে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালের জন্য কিছু পাঠায়া দাও। তাহলে পরকাল বা আগামীকালের জন্য পাঠায়া দাও, এখানে আগামীকাল মানে কিয়ামতের দিনের জন্য কিছু পাঠায়া দেন। তাহলে কিয়ামতের দিনের জন্য আমি কি পাঠায়া দেব, নামাজ পড়ব, রোজা করব, যদি আল্লাহ অ্যাবিলিটি দেয় হজ করব, যাকাত দিব, কুরবানি দিব। যে এগুলো যদি আমি আমলে সালেহ করি, তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা তোমরা ঈমানদার, যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে আমার আপনার জন্য আল্লাহ কি জান্নাত সাজিয়ে রেখেছে। আমরা আদমের সন্তান, আমাদের জন্য কি জান্নাত প্রস্তুত করা আছে। কিন্তু আমি যদি দেখেন দুনিয়ার জীবনে যদি কোনো সন্তান কুলাঙ্গার হয়, বাপ মায়ের নাফরমান সন্তান হয়, বাপ কি করে ওই সন্তানকে ত্যায্য পুত্র ঘোষণা করে দেয়। ত্যায্য পুত্র করলে বাবার ওয়ারিশানে সে কোনো ভাগ পায় না। ঠিক আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে, এরপরে আদমের সন্তান বানাইছে, যে আদমের উত্তরসূরি সন্তান আমরা, আমাদের বাপ মা আদম এবং হাওয়া, তার সন্তান আমরা। আমাদের বাপ মা জান্নাতি, আমরাও কি জান্নাতি, কিন্তু দুনিয়াতে আসা যদি জান্নাতীদের কাজ না করি, তাহলে আমার নিজের পায়ে নিজেই কুড়াল ফেললাম। তাহলে মনে করেন একটা ছেলেকে বাপ কি এসএসসি পাস করলো, বেটা বাপ অনেক কষ্ট সাধনা মুজাহাদা করে বেটা কি রাজশাহী কলেজ বলে আর কি বান্দেঘাটা ডিগ্রি কলেজ বলে, যে কলেজে ভর্তি করে দিল। যে বাবা অনেক দূর পিছনে কি লাগে, আমি এতদূর পর্যন্ত তো পাস করে এসএসসি পাস করে আসছিস, বাবা তুই ভালো করে লেখাপড়া কর, বাবা তুই ভালো করে লেখাপড়া কর। যদি ভালো করে লেখাপড়া করিস তাহলে সরকারি চাকরি পাবি, যদি আল্লাহ কপালে লিখে রাখে। যদি আল্লাহ কপালে লিখে রাখে ভালো চাকরি পাবি, ভালো করে লেখাপড়া কর। বাপ কি ওয়াজ নসিহত করে ছেলেকে কি কলেজে ভার্সিটিতে ভর্তি করে আসলো। এখন বাপ কি বাড়িতে চলে আসলো, বেটা যদি আপনার ওখানে কলেজে ভর্তি হয়ে
2-3টা মেয়ের সাথে প্রেম করে, তারপরে রাত কি ফেসবুক চালায়, ইউটিউব চালায় রাত নষ্ট করলো, লেখাপড়া নষ্ট করলো, বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কি সময় নষ্ট করে দিল। কিন্তু বাপ কি এখান থেকে বলতেছে বাবা টাকা লাগবে, সুমানে বাপ কি বিকাশ করে দিচ্ছে, নগদ করে দিচ্ছে, যে কত টাকা লাগে সব টাকা দিচ্ছে। আর টাকা পয়সা যদি উড়ে যায়, সে কি ফাইনাল পরীক্ষার সময় যদি সে কি হয় নাকাম হয়, তাহলে বাড়িতে আসার পরে বাপ কি ওই সন্তানকে ভালো চোখে দেখে না, তারপরে পাড়ার সমাজের লোকেরা ভালো চোখে দেখবে না। ঠিক আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায়া দিলেন যে বান্দা তোমরা আদমের সন্তান, তোমাকে দুনিয়ায় পাঠায়া দিলাম, যে আমার আল্লাহর উদ্দেশ্যই ছিল যে তোমরা জান্নাতি বাপ মায়ের সন্তান। দুনিয়াতে আমি নেমে দিলাম যে আমি আল্লাহ যে করেই হোক তোমাদেরকে দুনিয়াতে নেমে দিলাম। সূরা বাকারা খুলে দেখবে, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলতেছে যে আদম তুমি যে করেই হোক বন্ধন তুমি খেয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় নেমে দিলাম, কিন্তু ফাতাবা আলাইহি আমার পক্ষ থেকে অনেক কি সতর্কবাণী তোমার কাছে যাবে। ফাতাবা আলাইহি ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে অনেক কি ওয়াজ নসিহত এগুলো আমি আল্লাহ দিব। তাহলে দেখেন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে 1,24,000 মুতাত্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। 100টা সহিফা, 4টা বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ, যে 104টা আল্লাহ দিলেন। প্রতিদিন 6 বছর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এরপরে সাহাবী, তাবিঈন, তাবিঈন, এই সে জামানার ভিতরে নবী আর আসবে না। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবী নাই, নবীর যে দায়িত্ব এটা আল্লাহ উলামায়ে কেরামদেরকে দিলেন। এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব জুমার দিন যে বয়ান করে, তারপরে ওয়াজ মাহফিলে 3টা-4টা বক্তার কি ওয়াজ, তারপরে তিন মুরিদির কি যে খানকানিয়াত কালি, তারপরে দাওয়াত তাবলীগের বয়ান, যে এত ওয়াজ বাংলাদেশে হয়, অন্য রাষ্ট্রের এত ওয়াজ নেই। তারপরে আমরা বাংলাদেশের মানুষ আমাদের কি ঈমান আমল দুরস্ত হচ্ছে না। বাংলাদেশে চিন্তা বাদ দিলাম যে এই বান্দাইখানা সমাজের যারা আছে, রমজান মাসে কি রকম ভাবে আমরা নামাজ পড়লাম, জয় মুসল্লি ধরে না, আসরে ধরে না, মাগরিবে কি ধরে না, তারাবির সময় কত মুসল্লি। রমজান মাসে যে মোটরে পানি তুলতেই কি ট্যাঙ্কি খালি, যে এতবার কি মোটর চালু করে, মানে ওজুর পর ওজু হইতেছে। তারপরে নামাজের সময় ইমাম সাহেব কি মসজিদের বাইরে থাকা যায় না, সব সময় মিহরাবের ভিতরে নামাজ পড়া, মানে নামাজ পড়ার ইবাদতের একটা কি মাস রমজান মাস। কিন্তু রমজানের পরে আমাদের শাওয়াল মাস কি আজকে 3 নম্বর জুমা, যে আমাদের ইবাদত কোন পর্যায়ে যাইতেছে। ফজরের সময় এক কাতার মুসল্লি হচ্ছে না, ডান দিকে ফাঁকা, বাঁ দিকে ফাঁকা, মাঝখানে কয়েকটা। আর রমজান মাসে 2.5 কাতার 3 কাতার মুসল্লি, যে এরা কোথায়, এরা কোন জায়গায় পালায় চলে গেল, এরা কোন জায়গায় পালালো? এদেরকে কেউ তো ঢুকে রাখেনি, কেউ জেলখানায় যায়নি, সবাই কি এই এলাকাতে বসবাস করতেছে। তাহলে আমাদের আমলের যদি এই অবস্থা হয়, তাহলে মনে করে যে আল্লাহ জান্নাত দিবে না। ঠিক সন্তানকে কলেজে ভর্তি করে দিয়ে আসলেন, ভার্সিটি ভর্তি করে দিয়ে আসলেন, সে যদি কি সময়টা হেলাই খেলায় নষ্ট করে, বাপ যেরকম ঠিকতে হবে, ঠিক আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার পিছনে পাগলা হয়ে দুনিয়ার পিছনে পড়ে গাড়ি বানানোর জন্য তোমরা প্রতিযোগিতা করতেছো। যে আজকে আমরা প্রতিযোগিতা কি কার জমি কয় বিঘা, তারপরে কার বাড়ি কোন জায়গায়, কার কি ধন সম্পদ, এগুলো বাড়ানোর চিন্তা করতেছি। অথচ আমার ঈমান আমলের ডেভেলপ আমার করতে হবে। আমার ঈমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি, আমার জন্য আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতারা যেন আমার রূহ যেদিন কবজ হবে তারা যেন ইস্তেকবাল জানাতে চলে আসে।
কিন্তু আজ আমাদের আমল এত দুর্বল হয়ে যাইতেছে যে আমলের কারণে মালাকুল মউত যেদিন আল্লাহ পাঠাইবে ৭০,০০০ গজবের ফেরেশতা আল্লাহ কি এই দুনিয়ায় পাঠায় দিবে যে যাও নাফরমানকে দুনিয়া থেকে নিয়ে আসো, যাকে আমি এত ভালোবাসলাম, মায়ের পেটে রেখে তিল তিল করে মায়ের কি মাসিক রক্ত বন্ধ করে এই মায়ের নাভির থেকে নিয়ে ছেলের নাভি বা মেয়ের নাভি যে একটা তার সংযোগ লাগায় দিয়ে মুখটা পবিত্র রাখলাম, তিল তিল করে আমি আল্লাহ গরম করে দিলাম। কোরআন শরীফ খুলে দেখে যে আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তুমি কি তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করবে না? খুলিকামি মা ইন দাফি, তোমাকে এক ফোঁটা নাপাক পানি স্পিরিটে যে প্রাণী বাইর হয় ওই পানি থেকে আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে। সূরা তারিক বাংলা তরজমা বাড়িতে খুলে দেখে আল্লাহ কত সুন্দর করে বলতেছে যে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে অবয়ব দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বারবার বলতেছে যে হে বান্দা তুমি কেন আমার নাফরমানি করতেছো? আমি কারীম, আমি দয়ালু মুনিব, আমার থেকে তোমাকে কে বিমুখ করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর চেহারা দান করেছি, হাত দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, কথা বলার মতো জবান আর জিহ্বা দিয়েছি, দুইটা কিডনি তোমাকে দিয়েছি। মোট কথা একটা মানুষ যদি কি তার কলজা, দুইটা কিডনি, তারপরে লিভার, বাল্ব, তারপরে মোট কথা একটু চিন্তা করে দেখেন এগুলোর দাম কত। এগুলো ডাক্তারের কাছে যা বলবেন যে আমার যে বডি আল্লাহ বানায় দিয়েছে বডিটার কত দাম, তাহলে যে আপনি বুঝতে পারবেন। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে একটা পাও যদি সারা দুনিয়ায় পাঠাইতো তাহলে আমরা পা খুঁজে পাইতাম না। প্লাস্টিকের পা লাগায় ঘুরতাম, আবার যদি ভেঙে যেত আবার কি হাঁটা বন্ধ হয়ে যেত। তাহলে আল্লাহ পাক আমাকে পা দিয়ে, এ পা দিয়ে আমি কি বাজারের দিকে চলে যাই, আমি মসজিদে আসতে মনে চাই না, এ পা দিয়ে মসজিদের দিকে আসবো, কিন্তু এখানে আজান হয় আর মুসল্লি কি ঘুম টান করে বাজারের দিকে চলে যায়। ডাকা হয় আসো নামাজের সময়, সে কি কোনো ভ্রুক্ষেপ করে না, মনে হয় এই জায়গায় কি আল্লাহ গজব নাজিল করেছে। ঠিক আল্লাহ পাক এর নবী যে জায়গায় কি বললেন মক্কা শহর সফর করতেছেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন হে সাহাবায়ে কেরাম, এই জায়গায় আল্লাহ পাক আসহাবে ফিল এর উপরে আল্লাহ গজব নাজিল করেছে, এই জায়গাটা দ্রুত বেগে একটু হাঁটতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম কি দ্রুত চলে যায়। ঠিক আমরাও দেখি যে মুসল্লি যারা কি সপ্তাহে একদিন মসজিদে আসে, এখানে আজান হইতেছে, এখানে আজান শুনলে মসজিদের সামনে মনে হয় গজবের জায়গা মনে হয়, অতি দ্রুত বেগে এখান থেকে কি সে ছিটকে পড়ে। অথচ যখন আজান দেয় সে সময় কি শয়তান এই আজানের আওয়াজ শুনলে শয়তান কি থাকতে পারে না। ঠিক আমরা যারা মুসলমান, যারা মসজিদ থেকে দ্রুত বেগে এলাকা ত্যাগ করি, তারা ওই শয়তানের ভিতরে কি পার্থক্য? আল্লাহর পয়গম্বর বললেন যে ঈমানদার তো তারা যারা মসজিদের পরিবেশে গেলে তাদের দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। কিন্তু আজ আমাদের শরীর মন এটা মসজিদের সঙ্গে লটকানো থাকে না, আমাদের অন্তর লটকানো থাকে কি বাজারে। আমরা কি বাজারে যেতে না পারলে কি হয়, মন খারাপ হয়। বৃষ্টি হইতেছে, বাজারে গেলে কি ভিজে যাবো, তাও ছাতা নিয়ে কাম নেয়, যা বাজারে যা বসে থাকি। কিন্তু আল্লাহর ঘর মসজিদ যে পরিবেশে গেলে আপনাকে ঈমানদার হওয়ার সাক্ষী দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা মসজিদের পরিবেশে বেশি বেশি যাতায়াত করো, তাহলে যে ব্যক্তি মসজিদের পরিবেশে বেশি বেশি যাতায়াত করে এদেরকে ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। তাহলে আজ আমরা শুধু মুখ দেখানো নামাজ পড়ি, জুমার দিন নামাজ পড়ে চলে যাচ্ছি, আবার কি ৬টা দিন যদি আল্লাহ বেঁচে থাকে তাহলে আবার কি মসজিদে আসবো। এই মুসল্লি একদিনের নামাজ দিয়ে কি লাভ হবে, এটা কি আমাদের বুঝে আসে না। এই জন্য আমি আল্লাহ দেওয়ার রিজিক খাই, আমার ইবাদত কতক্ষণ ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আমি জানাজার খাটিয়ায় না উঠতেছি ততক্ষণ আমার কোনো ছুটি নেই, আমাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
রমজানের রোজা রাখতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। এর ভিতরে একটা ফুলসিরাতের ফুল বীজের আকারে আল্লাহ পাক করে দিবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। তারপরে রিজিকের পেরেশানি থাকবে না। কিন্তু আজ আমরা রিজিকের পিছনে এত ঘুরতেছি, অথচ আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক ডাইরেক্ট এখানে জুমার নামাজের কথা বললেন, ইনডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বললেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযানের আহ্বান করা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল আর অনুগ্রহ তালাশ করো। তাহলে আল্লাহর ফজল অনুগ্রহ আমরা কিভাবে পাবো? মসজিদের পরিবেশে আসলেই তো আমার ঈমান বৃদ্ধি হবে। সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখে, সাহাবায়ে কেরাম বলে যখন আমাদের মক্কা মদিনায় যখন কি আকাশটা মেঘাচ্ছন্ন হতো, জুড়ে বৃষ্টি আসতো, আসমান যখন কি বর্ষ আকার ধারণ করে, যখন কি বৃষ্টি চমক দেয়, আমরা সঙ্গে সঙ্গে মসজিদের পরিবেশে চলে যেতাম। তাহলে মসজিদে আমাদের আসতে হবে, কারণ মসজিদ এটা ইমানদারের জায়গা। এখানে আসলে ইমানদারের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর পয়গম্বর বলেন ইমানদার তো তারা যারা মসজিদের পরিবেশে মসজিদে গেলেই কি তারা ঠান্ডা হয়। ঠিক আল্লাহর পয়গম্বর বলেন মাঝে কোন পানিতে শান্তি পায়, ইমানদার মসজিদের পরিবেশে শান্তি পাবে। আর আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিক তো তারা যারা কি খাসায় বন্দি প্যাকের মতো ছটফট করে। এই মসজিদে আসলে নামাজ পড়তে একদিন বারবার ঘড়ির দিকে তাকায়, গেলে ইমাম এতক্ষণ ওয়াজ করিতে গেল। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে মৌলানা খালিদ হোসেন ধর্মমন্ত্রী, উনি একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা হানাফি মাযহাবের যেগুলো মসজিদ আছে একটা 30 মিনিটে প্রত্যেক মসজিদে কি জুমার দিন নামাজ শুরু করার আহ্বান জানাইছে। এই জন্য 2-1 মিনিট বেশি কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। শাওয়াল মাসের 3 জুমা আজকে, এখনো যারা আমরা শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখিনি, আমরা একটু চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি না তারা সুন্নাত করি।